Hi everyone, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new day and brand new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে যাচ্ছে দিনকাল। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। নতুন কিছু ট্রেন্ড ফলো করা কিন্তু আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করে নতুন জিনিসের ওপর ভিডিও বানাবো। যদিও বা জিনিসটা নতুন নেই এখন, এত ব্লগিং হয়েছে পুরনো হয়ে গেছে। আমি হয়তো সবার শেষ হবো যে আর কি মেট্রো চেপে ব্লগ দেবো। ইয়েস, ফাইনালি অনেক দিন পর আজকে সুযোগ হয়েছে মেট্রোতে চাপার। তো হাওড়া ময়দান থেকে আজকে এসপ্ল্যানেড যাব, আর গ্রিন লাইন থেকে ব্লু লাইন কি করি, কোনটা দিয়ে যাই সেটাও একটু একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদেরকে এটা শেয়ার করার আর নতুন কিছু নেই, অলরেডি তোমরা সবাই সব কিছুটা জেনেই গেছো, বাট আমি আমার মতো করে শেয়ার করব। তো আজকে সুযোগ হয়েছে যাওয়ার। তো এখন অ্যাকচুয়ালি অনেকটা টাইম হয়ে গেছে, আমার সকালে ওয়ার্কআউট করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। তো এখন আমি জাস্ট একটু বাদে লাঞ্চ করে নেবো আর একটু বাদেই বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি বেরোনোর কথা 3টের সময়, একটু বাদে বললে ভুল হবে, এখন টাইম আছে অনেকটাই। তো বেরোবো। তো কিভাবে যাই না যাই সেটা তোমরা দেখতে পাবে। আমি তো সুপার এক্সাইটেড। ফাইনালি আমি মেট্রোতে করে হাওড়া ময়দান থেকে যাব হচ্ছে এসপ্ল্যানেড। দেখো, আমি মেট্রোতে এর আগে চেপেছি, কিন্তু নতুন জিনিসে যাওয়ার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, তার উপর আবার গঙ্গার নিচে দিয়ে যাব, এটা তো আরোই একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো সঙ্গে থাকো, কি করি কি না করি সেটা তোমরা আগে ব্লগে দেখতেই পাবে। কটা বাজে? 2:37 বাজে, আর আমি এই সবে জাস্ট লাঞ্চ করে ওপরে এলাম। এবার এখন এখানে সব জামা টামা বের করে রেখে দিই। মায়েরা 3টের সময় ওখান থেকে বেরোবে বলেছে, আমার এখান থেকে যেতে জাস্ট 5 মিনিট লাগবে। আমি টোটো ধরে আসবো আর মায়েরা ওখান দিয়ে আসবে, তো তারপর যাবো। তাই জন্য আমি একটু বাদেই রেডি হবো। তার আগে একটুখানি ফোনটা আমাকে চার্জ করতে হবে, নয়তো আমি ব্লগই করতে পারবো না। তো আমি তো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি জাস্ট, আর মায়েরা এখনও পর্যন্ত বেরোয়নি। আমি বলেছি আমার তো যেহেতু এখান থেকে 5 মিনিট লাগবে, ওই জন্য আমি বলেছি তোমরা বেরিয়ে আমাকে ফোন করবে। আর আমি ফার্স্টে ভাবছি আজকে এই যে একটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম, কোনোদিনও এটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি আমার মতো প্রসেসে বানাই, যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটা নিয়েই বানাই। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। এখন মা ফোন করলেই জাস্ট আমি বেরিয়ে যাবো। আমি না মাঝে মাঝে হাত পাল্টে পাল্টে দেখি যে কোন হাতে ব্লগটা করলে ভালো লাগছে, কারণ আমার এই শোল্ডারটাতে একটু এই জায়গাটাতে ব্যথা হয়েছে। তো এখন ওয়ার্কআউট করছি, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে আশা করছি। সো মাঝে মাঝে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ঘুরিয়ে ফিরিয়ে আমি ব্লগটা করছি। আমি জানি না তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা, সেটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কোন দিকটা থেকে ব্লগটা করলে ঠিকঠাক লাগে। এই দিক থেকে করলে কি কিছু প্রবলেম হয় কিনা সেটাও প্লিজ আমাকে একটু জানিও। তো সেটা আমি চেষ্টা করবো। আর এই শোল্ডারটাই না লেফট সাইডের শোল্ডারটা আমার একটু একটু ব্যথা করে। তো এই কারণে আমি মাঝে মাঝে ডান হাত না মাঝে মাঝে বাঁ হাত দুটো হাতে মিলিয়ে মিশিয়ে আর কি ব্লগ করি। কি ভিড়, লাইন পুরো লম্বা। এইটা হচ্ছে পুরো যে লাইনটা করেছে সেইটার ডেসক্রিপশনটা এখানে পুরো দেওয়া রয়েছে। এইটা হচ্ছে আমাদের টানেলটা, যেটা গঙ্গার তলা দিয়ে, এই যে গঙ্গা তলা দিয়ে এখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকেও ব্লুই দেখতে পাবে। আচ্ছা, আন্ডার ওয়াটার মেট্রো চাপটার এদিকে বলছি কি নিচে দিয়ে যাবো না সব, তার জন্য শুধু না শুধু লিফট চাই, আর এটা চাই ওটা চাই, হেঁটে নামবে না ম্যাডাম। এই যে এই ম্যাডামটা। ভালো ভিড় হয়েছে, দেখো আরও ভিড় হয়েছিল, কদিন তো টেকা যাচ্ছিল না।
দেখছে, আমার এসব কিছুই নেওয়ার নেই, আমি অনলাইনে সব নিয়ে নিয়েছি। আর আজকে কি বিশাল ভিড় নিউ মার্কেটে, বাবা গো, মানে পা গলানো যাচ্ছে না, একটু দাঁড়াতেও পারছি না ভালো করে। মা এখানে এখন দরদাম করছে এগুলো সব। আমি জাস্ট স্প্ল্যানেড থেকে একটু আগে ফিরলাম, আর ফিরে জাস্ট ফ্রেশ হয়েছি এখনো পর্যন্ত। আর যা গরম, তো যেটা আমি তোমাদেরকে মানে এখানে বসেছি, এটা আমি মনে করলাম যে আমি তোমাদের সাথে শেয়ার না করে এটা পারবো না। সেটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম মেট্রোতে, মানে আমাদের হাওড়া ময়দান যে মেট্রোটা চালু হয়েছে নতুন আন্ডার ওয়াটার মেট্রো, সেটাতে করে আমরা গিয়েছিলাম হচ্ছে স্প্ল্যানেড, আমি, মাসি, মা আর কাকিমা, ঠিক আছে। তো মানে আমি লিটারালি বলছি, আমি সত্যি বলছি, আমার এত খারাপ এক্সপিরিয়েন্স হবে আমি নিজেও কল্পনা করতে পারছি না। মেবি হয়তো সেটা আমার মিস্টেক হতে পারে, বা তোমাদেরকে স্টোরিটা বললে তোমরা হয়তো বলবে আমাকে এটা কার মিস্টেক। তো নর্মালি আমি যেহেতু হাওড়ায় থাকি, সেখান থেকে আমার মেট্রো ধরে অন্য কোথাও যাওয়ার সেরকম আমার মানে কোনোদিনই হয়নি। কলেজ টাইমে আমি একবারই মাত্র মেট্রোতে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে, কোনো একটা জায়গায়, ভুলে গেছি, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, অনেক বছর আগের কথা। তারপর থেকে আমি এই ফার্স্ট টাইম আজকে মেট্রোতে করে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড গেলাম। তো যেটা আমার বলার বক্তব্য, আমি কেন বলছি খারাপ এক্সপিরিয়েন্স, জাস্ট একটা ছোট্ট ইনসিডেন্ট। এবার তোমরাই বলবে যেটা কার ভুল, মানে এত খারাপ এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি। তো প্রত্যেকটা জায়গা, যে কোনো নতুন জায়গায় গেলে আমি যেটা প্রেফার করি, যেখানে যাই কিছু লেখা থাক না কেন, সেখানে যে প্রেজেন্ট আছে তাকে জিজ্ঞেস করে যে কোনো জায়গায় যাওয়াটা আমি মনে করি সব থেকে বেস্ট ওয়ে, ঠিক আছে। যতই লেখা থাক, যাই থাক না কেন, আমি এটা মনে করি যে কোনো জায়গায়, নতুন জায়গায় গেলে একটু জিজ্ঞেস করে গেলে সেটা সুবিধা হয়, যে হ্যাঁ কোন দিকে যাব কোন দিকে যাব না। তো সেটাই করছিলাম। তো যখন আমরা স্প্ল্যানেড গেলাম এখান থেকে, তো কোনো প্রবলেম হয়নি। হাওড়া ময়দান থেকে ফেরার পথে তোমরা যারা মেট্রোতে যাও তারা জানবে, দেখবে ওদের যেখানে টিকিট কাউন্টার হয়, সেই টিকিট কাউন্টারের সামনে একটা ছোট্ট মনিটর থাকে। সেই মনিটরে তুমি কোথায় যাচ্ছ, সেই জায়গার লোকেশানটা, কোথা থেকে কোথায় যাবে, আর ফেয়ারটা উঠছে, ঠিক আছে। এটা চেক করলাম। সেখানে আমি 40 রুপিস জমা করলাম 4টে টিকিটের জন্য। তো সেখান থেকে এবার একটা করে ছোট করে যে টোকেনগুলো হয় সেগুলো দেওয়া হয়েছে মেট্রোতে। এইবার ওখান থেকে আমরা চেকিং করে কমপ্লিটলি স্প্ল্যানেড টু হাওড়া ময়দান এসে গেলাম। এসে যখন আমরা এক্সিট করব হাওড়া ময়দানে, তখন আমি বেরোলাম, মাসি বেরোলো, আর বেরোলো হচ্ছে আমার কাকিমা, আর আমার মা গিয়েছে আটকে। এবার আমি ফার্স্টে ভেবেছি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আটকে গেছে। সঙ্গে সঙ্গে দেখছি 3বার 4বার ট্রাই করলো, কোনোভাবেই কিছু মানে রেসপন্স করছে না, এক্সিট গেট খুলছেই না। তো তারপর ওখান থেকে পুলিশ এলো, পুলিশ এসে বলছে যে আরে এটা তো আপনি ভুল টিকিট কেটেছেন, এটা তো কবি সুভাষ রোডের টিকিট, আপনি কেন এটা কেটেছেন। এর জন্য আমি বললাম দেখুন স্যার, তোমরাই একটা কথা বলো, তোমরা এতদিন আমার ব্লগ দেখছো, আমি জানি না তোমরা কতটা কি জানো, যে মানুষটা 3টে টিকিট কাটবে সেই মানুষটা 4টে টিকিট কাটবে, এরকম হতে পারে? মানে 10টা টাকার জন্য কেউ কি চিটিংবাজি করবে? এইটুকু কমন সেন্স তো দেখো, হয়তো চিটিংবাজি হতে পারে, সে 10 টাকার জন্য চিটিংবাজি করতে পারে, কিন্তু আমরা যখন এন্ট্রি গেট দিয়ে এলাম সেখানে এটা আমার ফার্স্ট টাইমই বলা চলে মেট্রো চড়া। তো সেক্ষেত্রে আমি ওইখানে বসে যখন আমি আমার মনিটরে দেখলাম যে 4টে টিকিটের ভাড়া 40 টাকা, 10 টাকা করে, 4টে টোকেন দিয়েছে, 3টে দিয়েছে আর একটা আলাদা দিয়েছে, তাহলে এখানে তোমরা বলো এখানে ফলটা কার? এটা আমি দেখো, হ্যাঁ আমার ভুল যে আমি জিনিসটা দেখে নিইনি, কারণ আমি জানি ওরা এক্সপিরিয়েন্সড লোক, ওরা 3টে টিকিট স্প্ল্যানেডের দেবে মানে তো 4 নাম্বারটা স্প্ল্যানেডেরই দেবে। ওরা দিয়েছে কবি সুভাষ রোডের মেট্রোর টিকিট, তো সেটার ভাড়া হচ্ছে 15 টাকা। এবার হাওড়া ময়দান পর্যন্ত যেহেতু এসেছি, তো সেখানে আমি তো কবি সুভাষ রোডের মেট্রোর টিকিট কাটিনি, আমি কেটেছি স্প্ল্যানেড টু হাওড়া ময়দান। তো সেক্ষেত্রে ওরা যেটা দিয়েছে সেটা ওদের ফল্ট, এটা আমি বুঝতেই পারলাম না আমাদের কি ফল্ট। তো পুলিশ অফিসার যেহেতু মানে কি বলবো বর্দির গরম, তখন আমি বললাম আপনি একটা সিম্পল কথা আমাকে বলুন স্যার, যে মানুষটা 3টে টিকিট কেটেছে সে কি একটা টিকিট কাটবে না? আর না টিকিট কাটলে তো আপনারা ওখান থেকে এন্ট্রিও করতে দেবেন না, তাহলে আপনি কেন এই কথাটা বলছেন? তখন বলছেন না সেটা নয়। আমি বললাম তাহলে আপনি এটা বলুন যে আপনাদের ওখানকার টেকনিক্যাল ফল্ট এটা, যেটা আপনাদের করেছে। উনি বলছিলেন কি ওই টোকেনটা নিয়ে আবার স্প্ল্যানেড চলে যেতে,
স্প্ল্যানেড থেকে আবার ওখান থেকে ওটাকে ঠিক করে আমাকে আবার বলছিলেন হাওড়া ময়দান আসতে। একটা মানুষ যে স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান চলে এসেছে, সে কি আবার স্প্ল্যানেড যাবে একটা ছোট্ট ওই ভুলটার জন্য? তো ওরা চাইলে ওটা পাশ দিয়ে ক্রস করাতে পারতো, কিন্তু জানি না, হতে পারে রুলসে নেই। তো উনি বলছেন এর জন্য আলাদা রকমের ফাইন হতে পারে। আমি বললাম ফাইন কিসের ফাইন, আমরা কেন ফাইন দেবো? আপনি তাহলে সিসিটিভি চেক করুন। আমি সিম্পলি বলেছি আপনি তাহলে সিসিটিভি চেক করুন, চারিদিকে সিসিটিভির আন্ডারে রয়েছে, তাহলে আপনি সিসিটিভি চেক করুন, প্রবলেম সলভ। এইটুকু টাইমের মধ্যে 7 to 8 মিনিটসের ফারাক আছে, হার্ডলি 10 মিনিটস হবে, আপনি সিসিটিভি চেক করুন। আমি কেন ফল্ট মানে দেবো ফাইন? উনি ফার্স্টে এটা বলছেন, মানে ফট করে ফাইনের কথাই বলেননি, তখন আমাকে উনি টোকেনটা নিয়ে গিয়ে দেখালেন, দেন দেখিয়ে বলছেন যে তাহলে আপনাকে এখান থেকে 10 টাকার টিকিট কাটতে হবে। আমি বললাম সেটা বলুন যে তাহলে আপনি এটা মানতে হবে আপনাকে যে এটা আপনাদের টেকনিক্যাল ফল্ট, এটা আমাদের ফল্ট নয়। হ্যাঁ, যদি আমি ডেলি প্যাসেঞ্জার হতাম তাহলে হয়তো মেবি আমি ওটা চেক করতাম। আমার একটা ভুল কি, আমি ওই জিনিসটা সম্পর্কে জানতাম না, কারণ আমাদের হাওড়া মেট্রো সিটি ছিল না। হাওড়া রিসেন্টলি মেট্রো সিটি হয়েছে, যেখানে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড আমরা যাচ্ছি। এটা অনেকেই মানবে। আমার ওলা উবের আমার সব জায়গায় পৌঁছে যাওয়ার জন্য নিজের গাড়ি, টোটো, অটো, বাস সব জায়গায় যেত, সেখানে আমার মেট্রো চড়ার কোনো প্রয়োজন পড়তো না। সেখানে আমি ওলা উবের বলো বা নিজের পার্সোনাল কার বলো, সব জায়গায় যেতাম। এখন মেট্রো হয়েছে বলে সেই জায়গাটায় যাচ্ছিলাম। তো উনি মানে রীতিমতো আমাকে এরকম বলছেন যে এর জন্য আলাদা ফাইন হতে পারে। আমি বললাম ফাইন কেন হবে, যদি আপনিও বুঝতে পারছেন যেটা আপনাদের টেকনিক্যাল ফল্ট। উনি আমাকে 3টে টিকিট বলছে স্ক্রিনে তো দেখি যায়। বললাম হ্যাঁ স্ক্রিনে দেখিয়েছে তো, 4টে স্প্ল্যানেড হাওড়া ময়দান, এই স্প্ল্যানেড টু হাওড়া ময়দান 40 রুপিস চার্জেস অ্যান্ড দেন 10 টাকা করে হচ্ছে ফেয়ার, তাহলে 40 রুপিস আমি দিয়েছি। তো উনি যদি 3টে স্প্ল্যানেড দিয়ে আর একটা কবি সুভাষ দেন, এটা আমাদের কি করে ফল্ট হতে পারে? এবার তোমরাই বলো তাহলে এইটা মানে কি যে বাজে এক্সপিরিয়েন্স হলো। মানে আমার মা তো লিটারালি বলে দিল আমার বাস অনেক ভালো, আমি বাবা বাসে যাব, স্প্ল্যানেড নামবো, 15 টাকা দেবো, আমি আরামসে চলে যাব বাবা। মানে সত্যি করে বলছি সবার এক্সপিরিয়েন্স জানি না তোমাদের কার সাথে কি, বাট নেক্সট টাইম থেকে আমার একটা জিনিস খুব শিক্ষা হলো যে আমাকে ওখানে দাঁড়িয়ে টিকিট চেক করে তবেই আমাকে মানে মানে মেট্রোতে উঠতে হবে, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমার পক্ষে এটা জানা সম্ভবই নয়, কারণ যে মানুষটা 3টে টিকিট স্প্ল্যানেড টু হাওড়া ময়দান দেবে, সে যে আর একটা টিকিট কবি সুভাষ দেবে, এটা এটা কিভাবে বুঝবো? এটা কোনোভাবেই বোঝা, জানি না তোমাদের কি মনে হয়। কারণ আমি ওনাকে এটাই বললাম, তখন উনি বললেন তাহলে আপনাকে এখান থেকে আরও একটা টিকিট কাটতে হবে। মানে হিসেব মতো 10 টাকার টিকিট আমাকে ওখানে আবার কাটতে হলো, কারণ উনি রীতিমতো গরম, মানে ওয়েদার গরম বলে উনিও গরম হয়ে যাচ্ছেন। গরম হয়ে গেলে যে চলে যাবে সব কিছুটা, তা তো হতে পারে না, কারণ উনি এটা মানতে কিছুতে মানে মানছেনই না। ইনফ্যাক্ট যে গেটের সাইডে দাঁড়িয়ে ছিল সে সিকিউরিটি গার্ড পর্যন্ত বলছে যে হ্যাঁ এটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, কিন্তু যেহেতু ওদের এক্সিট করানোর পারমিট নেই সেই জন্য অফিসারকে আসতে হয়েছে। তো অফিসার এসে যখন বলছে যে নালে এটা আলাদা রকমের ফাইন হবে, আমি বললাম ফাইন কেন দেবো? ফাইন যদি ভুল আমাদের থাকে তবেই না ফাইন দেবো। মানুষ 30 টাকা টিকিট কাটতে পারবে, মানুষ আর 10 টাকা বেশি দিয়ে 40 টাকার টিকিট কাটতে পারবে না। মানে আমি আমার মাসি টিকিট কাটবো আর আমার কাকিমার টিকিটটা আমরা কাটবো না, উইদাউট টিকিট আমরা এন্ট্রি করে যাব, চলে আসবো? এটা কোনো কথা হলো? কোনো লজিক নেই কথার মধ্যে। দেন যখন নিজেদের ফলটা বুঝতে পারলো না, মানে ওরা তো মানবেই না, বর্দির গরম, যেটা আমি স্টার্টিংয়েই বললাম, মানে ওই রকম পুলিশের পোশাক যদি আমি পরে থাকতাম তাহলে হয়তো আমি ওই গরমটা দেখাতাম, কিন্তু কমন সেন্সটা মাথায় কাজ রেখে সেই গরমটা দেখানো উচিত আমার মনে হয়, যেটা উনি করেননি। তো সেটা একটা ব্যাপার। তো আর তার সাথে যেটা বলার সেটা হচ্ছে যে মানে লাস্টে আমাকে আবার ওখান থেকে 10 টাকা টিকিট কেটে আসতে হলো। বাট আমি একটাই জিনিস আমি ওনাকে এইটা বুঝিয়ে দিয়ে এলাম যে যদি ফলটা আপনাদের থাকে তার মানে কিন্তু সেটা আপনাকে মানতে হবে। আপনি জোর জুলুম করে কোনো কিছু করতে পারবেন না, সেটা যেখানেই হোক, এটা ওয়েস্ট বেঙ্গল বলে নয়, সেটা যে জায়গাতেই হোক, যেই স্টেটে হোক না কেন, সব জায়গাতেই সেম পলিসি কাজ করবে। যে জোর জুলুম করে আপনি বলে দেবেন সেটা আমরা মেনে নেবো, তাহলে আপনি সিসিটিভি চেক করুন, এত কথা কোনো থাকবে না। তখন বলতে তারপরে আমরা যাই হোক তারপরে বেরোলাম। আবার আমি 10 টাকার টিকিট ওখান থেকে অনলাইনে বোর্ডে কাটলাম, কেটে দেন এলাম। তো যাই হোক আমার তো সত্যি বলছি আমার মানে ভালোই লাগলো না, একদমই মানে বাজে এক্সপিরিয়েন্স হলো। তো এবার নেক্সট টাইম থেকে যখন যাব, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই বলবো, কারণ আমি এর আগে কোনো দিনও মেট্রো চাপিনি। আমার ওদিকে কলকাতার ওই সাইডে কোথাও আমার মেট্রো করে যাওয়ার প্রয়োজনই পড়তো না, সেক্টর যাই
সেক্টর 4 যাই, 3 যাই, 2 যাই, আমি যেখানেই যাই না কেন ওলা উবের প্রেফার করতাম, গাড়ি হলে গাড়িতে করে যাওয়াটাই প্রেফার করতাম। তো সেক্ষেত্রে মেট্রোটা অ্যাভয়েডই করতাম। তো এবার যখন হলো তো খুবই মানে লিটারালি আমার একদমই মানে ভালোই লাগছে না, বাট আমি জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে যাদের প্রথম এই এক্সপিরিয়েন্স আছে তারা প্লিজ টিকিটটা চেক করো, টোকেনটা যে ওটা কোথা থেকে দিচ্ছে। স্প্ল্যানেডে বসে এরকম মানে একটা মানে অফিসের লোক বসে যে এরকম কাজ করবে, সত্যি এটা নর্মাল আমাদের পাবলিকের হ্যারাসমেন্ট রীতিমতো। তো যাই হোক, এই হ্যারাসমেন্টটার জন্য মানে খুবই আমি দুঃখিত। আর মানে কথাটা শেয়ার এই কারণেই করলাম, কারণ এরকম অনেকজনই আছে যারা হাওড়া থেকে স্প্ল্যানেডে মেট্রোতে প্রথমবার যাবে, তো তাদের সাথে এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা হলেও হতে পারে। তো এক্ষেত্রে কারোর জোর জুলুম মানার কোনো প্রয়োজন নেই, কারোকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এক্সট্রা কিছু বলে দেন সিম্পলি একটাই কথা আসবে যে তাহলে আপনি আপনার সিসিটিভিটা চেক করুন, দেন সমস্যার প্রবলেম সলভ করুন। যাই হোক, আমি এইসব কথা আর বাদ দিলাম। আমার ভীষণই বাজে এক্সপিরিয়েন্স। আমি ফার্স্ট টাইম আমি মেট্রোতে মাসিকে কাকিমাকে নিয়ে গেলাম, মানে লিটারালি আমার বাজে এক্সপিরিয়েন্স হলো। তো আমি কয়েকটা জিনিস কিনেছি পয়লা বৈশাখের জন্য, আর মায়েরাও কয়েকটা জিনিস কিনেছে। আমার সত্যি এখন দেখানোর ইচ্ছা হচ্ছে না, বাট যেহেতু ব্লগটা কন্টিনিউ করছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এই কুর্তিটা কিনেছি, এইটা ওই 250 টাকা মতো দাম নিয়েছে। এরকম একটা ফয়েল প্রিন্টের, এই ফার্স্ট টাইম আমি মানে নিউ মার্কেট থেকে কোনো কুর্তি কিনেছি, এর আগে কিনিনি, আমি সিরাম থেকে কিনি নর্মালি। তো এই হচ্ছে দেখো, এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে। আর টুবাইয়ের জন্য দুটো জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে এইটা কিনেছি, এই গেঞ্জিটা পার্পেলের সাথে হোয়াইট, এখানে বসে দেখছে, এই গেঞ্জিটা কিনেছি। আর এইটা একটা কিনেছি হচ্ছে এই যে এই হাফ প্যান্টটা কিনেছি, এই হাফ প্যান্টটা নিয়েছি। এই দুটো মানে সবই ওই স্ট্রিট শপিং নিউ মার্কেটের। তো এই দুটো নিয়েছে এখানে। যাই হোক, এখন খালি গায়ে আছে, এখানে বসে খাচ্ছে। কি রে, পছন্দ হয়েছে? এনে দেখ। আর এই প্যান্টটা নিয়েছি। তো যাই হোক, আমিও এখন একটুখানি খাওয়া দাওয়া কিছু করে নিই। আর এইটুকুই শেয়ার করার ছিল। এবার আবার ব্লগটা একটু পর থেকে কন্টিনিউ করছি।